এবছর স্বাধীনতা পুরস্কার পাওয়া অধ্যাপক ডক্টর জামাল নজরুল ইসলাম এক নিভৃতচারী মহান বিজ্ঞানী, যিনি স্টিফেন হকিং এর সঙ্গে গবেষণা করেছেন, যার বিজ্ঞান চিন্তার সমাদৃত হয়েছে বিশ্বজুড়ে। প্রচার বিমুখে বাংলাদেশি বিদেশের আয়েশ ছেড়ে দেশে বিজ্ঞান চর্চার বিস্তারে কাজ করে গেছেন। তার অনুপ্রেরণাময়ী জীবনের উপর আলো ফেলছেন ইকবাল ফরহাদ। অসীম আকাশ চিরদিনই মানুষের আগ্রহের কেন্দ্রে। প্রতিটি তারা, প্রতিটি ছায়াপথ যেন এক একটি মানুষের চিরন্তন কৌতূহল, মহাবিশ্ব কোথা থেকে এসেছে, কোথায় বা তার শেষ। এই প্রশ্নের উত্তর খুঁজেছেন একজন বিজ্ঞানী, যার চিন্তা ছুঁয়ে গেছে মহাশূন্যের গভীরতা। তিনি অধ্যাপক ডক্টর জামাল নজরুল ইসলাম, বাংলাদেশের গর্ব, এক বিশ্ববিজ্ঞানীর নাম। 1939 সাল, ব্রিটিশ ভারতে এক অজপাড়া গায়ে জন্ম এক শিশুর। কে জানত এই শিশুটির চোখ একদিন তারাদের ভাষা বুঝবে। 1939 সালের 24 ফেব্রুয়ারি ভারতের ঝাড়খণ্ডের ঝারিয়া শহরে জন্ম নেয়া জামালের শৈশব কেটেছে চট্টগ্রামে। তার পিতার নাম খান বাহাদুর সিরাজুল ইসলাম, যিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। বাবার বন্ধু ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। বন্ধুর প্রতিভায় মুগ্ধ হয়ে তার নামে ছেলের নাম রেখেছিলেন। বাবার চাকরির সুবাদে পুরো পরিবার সমেত শৈশবেই চট্টগ্রাম চলে আসেন জামাল। সেখানেই তার শিক্ষা জীবনের সূচনা। ছোটবেলা থেকেই ছিল জ্ঞানের প্রতি অপার আগ্রহ। চট্টগ্রাম কলেজের পাঠ চুকানোর পর শুরু হয় তার আন্তর্জাতিক অভিযাত্রা। চট্টগ্রামের ছেলেটি এবার পৌঁছে গেল ক্যামব্রিজে। যেখানে একদিন নিউটন হেঁটেছিলেন, সেখানে পা রাখলেন এক বাঙালি। স্বপ্ন যার পাহাড় সমান। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়েই শুরু হয় তার মহাবিশ্ব সন্ধানের প্রথম ধাপ। তিনি মনে করতেন মহাবিশ্ব এক ধরনের কাব্য, গাণিতিক ছন্দে শুধু বুঝতে হয় তার ভাষা। তিনি ছিলেন এমন একজন যিনি মহাবিশ্বের জটিলতাকেও বুঝিয়ে দিতেন সহজ ভাষায়। তিনি গবেষণা করলেন মহাবিশ্বের জন্ম, মৃত্যু ও অস্তিত্ব নিয়ে। তার কলমে রূপায়িত হল দ্য আল্টিমেট ফেট অব দ্য ইউনিভার্স, অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল কসমোলজি। ব্ল্যাক হোল, কসমোলজি, জেনারেল রিলেটিভিটি সবই তার চিন্তার খেলার মাঠ। তার এসব লেখনী আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমাদৃত। এছাড়া তিনি বহু গবেষণা প্রবন্ধ রচনা করেন, যা আজও আধুনিক মহাবিশ্ব তত্ত্বে গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। ডক্টর জামাল নজরুল ইসলাম ছিলেন একজন খ্যাতনামা তাত্ত্বিক পদার্থবিদ ও মহাবিশ্ব তত্ত্ববিদ। বিশ্বের অন্যতম বিজ্ঞানী স্টিফেন হকিং এর সঙ্গে তার গবেষণা ও কাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কর্মজীবন এবং গবেষণা কর্ম শুধু বাংলাদেশই নয়, বিশ্বব্যাপী বিজ্ঞান অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত। বিদেশের মাটিতে সম্মান আর সাফল্য পেলেও তার মন পড়েছিল বাংলাদেশে। একটা সময় নাম, খ্যাতি সব ছেড়ে ফিরে এলেন দেশে। বিদেশের নামী প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ তিনি ত্যাগ করলেন, কারণ তার বিশ্বাস ছিল এই দেশের জন্য তার দরকার। এই যে আমাদের বিরাট ঐতিহ্য, এটা ধরে রাখতে হবে। এটা সমাজের জন্য, সারা বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ। এখানে বিজ্ঞানের প্রসারে ভূমিকা রাখতে চাইলেন তিনি। ডক্টর জামাল নজরুল ইসলাম দেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুক্ত হন। সেখানে গড়ে তুললেন গবেষণা কেন্দ্র, রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস। নিভৃতে নিরলস কাজ করে গেলেন বিজ্ঞান মনস্ক প্রজন্ম তৈরি করতে। তার হাত ধরে শত শত শিক্ষার্থী উদ্বুদ্ধ হয়েছে বিজ্ঞান চর্চায়। তিনি বলতেন, বিজ্ঞান শুধু গবেষণাগারে নয়, সমাজের প্রতিটি স্তরে পৌঁছাতে হবে। ডক্টর জামাল নজরুল ইসলাম পেয়েছেন বহু সম্মাননা, যার মধ্যে আছে জাতীয় অধ্যাপক উপাধি ও 21 পদক।
ওনার যে সংবাদপত্র এখানে এটা আরম্ভ করার পেছনে একটু সমাজ সেবার অবশ্যই একটু উদ্দেশ্য ছিল। সময় চলে যায়, মানুষ রয়ে যায় তার কাজের মাঝে। 2013 সালের 16 মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করেন এ মহান বিজ্ঞানী। তার রেখে যাওয়া আলো আজও ছড়িয়ে আছে আমাদের চিন্তায়, বইয়ের পাতায়, ছাত্রের চোখে। তিনি মানতেন বিজ্ঞান শুধু আবিষ্কার নয়, বিজ্ঞান মানে ভালোবাসা। তার চিন্তা মহাবিশ্বের মতোই অনন্ত। অধ্যাপক জামাল নজরুল ইসলাম শুধু একজন বিজ্ঞানী নন, তিনি ছিলেন এক আলোকবর্তিকা, যিনি বাংলাদেশের বিজ্ঞানের বিকাশে মৌলিক ভূমিকা রেখেছেন। তার জীবন আমাদের শেখায় সীমিত সম্পদ ও সুযোগেও বিশ্বমানের গবেষণা করা সম্ভব। নতুন প্রজন্মের বিজ্ঞানীদের কাছে তিনি চিরকাল অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবেন। এখন তিনি নেই আমাদের মাঝে, কিন্তু আমরা যখন তারার দিকে তাকাই দেখি এক আলোকবর্ষের পথিকের ছায়া। অধ্যাপক জামাল নজরুল ইসলাম। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।